মা, আমি মিমির বাড়িতে যাচ্ছি। হ্যাঁ যা না, সব গুছিয়ে নিয়ে চলে যা, আর বাড়িতে আসতে হবে না, তুই ওখানেই থাক। কথাটা শোনা মাত্রই জাঙ্কুক নিজের ঘরে চলে যায় সব জামা কাপড় গোছাতে। কিছুক্ষণ পর জাঙ্কুক জামা কাপড় গুছিয়ে নিয়ে আসে। এ কি, ব্যাগ ভর্তি করে তুই কোথায় যাচ্ছিস? মা, তুমি তো এক্ষুনি বললে সব গুছিয়ে নিয়ে মিমির বাড়িতে চলে যেতে। এই জন্যই তো আমি চলে যাচ্ছি। আরে গর্ধব, একটা থাপ্পড় মারবো। ব্যাগটা এখানে রাখ, তুই যেখানে যাবি যা, কিন্তু সন্ধ্যার আগে বাড়ি ফিরে আসবি। আচ্ছা ঠিক আছে মা, আমি চলে গেলাম। জাঙ্কুক তার মিমির বাড়িতে চলে যায়। নানি, মিমি কোথায়? সবসময় মিমি, এসে নানির একটু কথা খোঁজ নিবি তা না, সবসময় মিমি মিমি করবে। আরে নানি, রেগে যাচ্ছ কেন? আমি তোমার বিটাকার, এরকম রাগ করলে কি হয় বলো তো সোনা পাখি? থাক থাক, হয়েছে, আর মাখন লাগাতে হবে না, যা তোর ঘরে যা। আজব তো, আমার ঘরে কেন যাবো? নানি চলো তোমার ঘরে যাই, এখন তো মিমিও বাড়িতে নেই, এখন অনেক কিছু হবে। তা থাপ্পড় মারবো, যা নিজের ঘরে যা। এখন তো কিছু হবে। এই যাচ্ছি, আগে মিমি কোথায় তাই বলো। এই বুড়ি, তুমি কি আমার মিমিকে তাড়িয়ে দিয়েছো? মরণ দশা, তোর মিমিকে আমি কেন তাড়াতে যাবো বলতো? তোর মিমি কলেজে গেছে, তুই ঘরে যা, তাড়াতাড়ি চলে আসবে। তোর জাঙ্কু পেয়ে ঘরে গিয়ে শুয়ে পড়ে। এই পে, তোর মনে আছে তো আজকে সন্ধ্যাবেলা মুভি দেখতে যাব? না রে জেনি, আমি যেতে পারবো না, আমার অনেক পড়া আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন চল, কোথা থেকে ঘুরে আসি। না রে, এখন মনে হয় জাঙ্কুক আমাদের বাড়ি এসে বসে আছে, না গেলে আবার রাগ করবে। সারাক্ষণ জাঙ্কুক জাঙ্কুক, কি হয় তোরও? তোরা কি সিক্রেটলি ডেট করছিস নাকি রে? একটা থাপ্পড় দিয়ে সবকটা দাঁত ফেলে দিব। জাঙ্কুক আমার ছেলের মতো, আর আমি ওর মাসি হই। সব চিন্তা ভাবনা না মাথা থেকে একদম ঝেড়ে ফেল। দেখবি আমার কথা একদিন সত্যি হবে। জাঙ্কুক, মিমি, এত দেরি হলো কেন তোমার আসতে? কই দেরি হলো, ছুটি হবে তারপর তো আসবো। ইস, আমি যে কবে তোমার সাথে এক কলেজে পড়বো। পড়াশোনার তো নামে কথা বলিস না, ওই কলেজে ভর্তি হতে পারবি তো? কথা ছাড়ো মিমি, আমি তোমার জন্য একটা জিনিস এনেছি। হ্যাঁ, পড়ার কথা বললেই তো ছাড়ো। দাঁড়া, আমি আগে ফ্রেশ হয়ে আসি, তারপর দেখবো কি এনেছিস। তে ফ্রেশ হয়ে আসে। এই জাঙ্কুক, আগে খেয়ে আসি তারপর দেখবো। জাঙ্কুক লিসা আর তে লাঞ্চ করে নেয়। মিমি, এই দেখো। এটা কি? আরে এই দুটো তো মুভি টিকিট। মুভি? আমি মুভি দেখতে যাব না। মিমি, আই লাভ ইউ। কি বললি, আবার বল। আরে মুভিটার নাম আই লাভ ইউ, ওই মুভিটাতে সবাই দেখেছে, আমি এখন দেখিনি, চলো না দেখে আসি। প্লিজ মিমি, তুমি না বলো না। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি। তো তারা সন্ধ্যার দিকে সিনেমা হলে যায়। তারা মুভি দেখে বার হবে, তখন জিমিনদের সাথে তে দেখা হয়। কি রে তে, তুই এখানে কার সাথে এসেছিস? এই তো জাঙ্কুকের সাথে। ও, আমি তো এই সাইড ডাক্তারকে দেখতেই পাইনি। ভালো ভালো, চালিয়ে যা। জেনি, তুই থামবি, আমার পড়া আছে, আমি চলে গেলাম। হ্যাঁ হ্যাঁ, আমরা কিছু বলি তো তোর পড়া থাকে। জানিস যতক্ষণ, তাহলে বলিস কেন? জিন লিসাকে কল করে। মা, অনেক রাত হলো তো, জাঙ্কুক কি আজকে বাড়িতে আসবে না? ওই তো, ওরা তো সেই সন্ধ্যার দিকে বার হয়েছে, ছবি দেখতে না কি দেখতে বেশ গেছে, মুখ দেখে তো বারও হয় না। হ্যাঁ মনে পড়েছে, আই লাভ ইউ দেখতে গেছে। মা, মুভির নাম আই লাভ ইউ এটা বলতে পারছো, আর ওটাকে যে মুভি দেখতে গেছে এটা বলে এটা বলতে পারছো না? যেমন নানি তা তেমন নাতি হয়েছে। আচ্ছা মা, রাখলাম। এবার যদি আমার ছেলে ফেল করে না, তাহলে তোমার নামে কেস করব। তুই কাকে বলছিস? তুই তো নিজেই তো ফেল করে করে উঠেছিস। মা, আমি রাখলাম, আমার অনেক কাজ আছে। কি হলো, কলটা কেটে দিলে কেন? আমি তো ভালোই শুনছিলাম। তুমি চুপ করো, যাও গিয়ে থালা বাসন কটা মাজো। ওদিকে তে আর জাঙ্কুক বাড়ি চলে এসে ডিনার করে নিয়েছে। বুড়ি, আমি তাহলে বাড়ি চলে গেলাম। আমি বুড়ি সেটা তো আমি জানি, কিন্তু জোয়ান মশাই, আপনি এত রাতে কোথায় যাচ্ছেন? হ্যাঁ, কোথাও যেতে হবে না, এখানেই আজ শুয়ে পড়। ও, তাহলে তো ভালোই হলো। নানি, আমি তোমার ঘরে ঘুমাবো। হ্যাঁ, সর এখান থেকে, গা পাঠা পাঠা গন্ধ করে আবার এসেছে আমার পাশে ঘুমাবে। কি মামনি, এসব কি বলছো? তুই চুপ কর, পাঠাকে পাঠা বলেছি, এতে সমস্যা কি আবার? জাঙ্কুক তুই যা, তুই নিজের ঘরে গিয়ে ঘুমিয়ে পড়, আর মামনি তুমিও চলে যাও। রাত্রে দিয়ে ঘুমাবে, দরজা লক করতে যাবে, তখন হঠাৎ জাঙ্কুক। আরে মিমি, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, দরজা দিও না। কি হলো এত রাতে? মিমি, আমার না ঘুম আসছে না। তাতে আমি কি করতে পারি? আমার সাথে একটু গল্প করো, তাহলে আমার ঘুম চলে আসবে। আচ্ছা আই। তে আর জাঙ্কুক গল্প করতে করতে জাঙ্কুক এর ঘরে ঘুমিয়ে পড়ে। তেও জাঙ্কুকের পাশেই শুয়ে পড়ে। মাঝরাতে জাঙ্কুকের হঠাৎ ঘুম ভেঙে যায়। তে তার অনেক কাছে ছিল, তেকে এত কাছ থেকে দেখে জাঙ্কুকের অদ্ভুত ফিলিংস হচ্ছিল। জাঙ্কুক এই অস্বস্তির কারণে তার ঘরে চলে যায়। সকালে তে ঘুম থেকে উঠে দেখে জাঙ্কুক তার পাশে নেই। এই ছেলেটা যে কখন কি করে, একবার এই ঘর একবার ও ঘর। তে ফ্রেশ হয়ে ড্রয়িং রুমে গিয়ে দেখে জাঙ্কুক আর লিসা গান করছে আর নাচছে। একটা কথা বলবো, নানি রাখবে? হ্যাঁ নাতি বল। নানি, তোমার মনেও আমার ছবি আঁকবে? হ্যাঁ আঁকাই আছে, শুধু তো দেখার পালা। মামুনি, এসব কি হচ্ছে?
আরে তেমন কিছু নাই, একটু নাতির সাথে ডান্স প্র্যাকটিস করছিলাম। মামুনি, তুমি তো জানো জাঙ্কুকের সামনে এইচএস পরীক্ষা, কোথায় একটু পড়তে বসে বা তাই না। নানি, তুমি মেয়ের কথায় কান দিয়ে মতো, চলো আমরা আবার কন্টিনিউ করি, অনেক মজা লাগছে। জাঙ্কুক, বলছি বাড়ি যা, গিয়ে পড়তে বস, না হলে তো আমার কলেজে অ্যাডমিশন নিতে পারবি না, ভালো রেজাল্ট করতে হবে তো। ঠিকই তো বলেছো মিমি, তাহলে আমি বাড়ি গেলাম। নানি তাহলে আমি আসছি, আমার কাল আবার করবো, ঠিক আছে? মিমি তুমি আমার সাথে চলো না। তো জাঙ্কুককে বাড়িতে দিতে যাই। আরে জাঙ্কুক, তুই এত তাড়াতাড়ি চলে আসলি? তুই তো 1 মাস না হলে ও বাড়ি থেকে আসিসই না। ও, মিমিকেও সাথে নিয়ে এসেছিস? আবার চলে যাবি নাকি? মা বকো না তো, আমি পড়তে বসবো, তুমি সরো। বাবা ছেলের কথা শোনে। আপু কেমন আছে তুমি? হ্যাঁ ভালো। তুই কেমন আছিস? আর মা ঠিক আছে তো? হ্যাঁ ভালো। মিমি চলো, তুমি আমাকে পড়াবা। যাতে মুখ ফুটে বলেছে পড়বে, পড়া। আচ্ছা আপু, তুমি থাকো, আমি গেলাম। এই জাঙ্কুককে পড়াতে যাই। জাঙ্কুককে পড়া বোঝাচ্ছে, কিন্তু জাঙ্কুক তো তের মুখের দিকে তাকিয়ে আছে। কি রে, এভাবে তাকিয়ে আছিস কেন? পড়া কি আমার মুখে লেখা আছে? মিমি তোমাকে না অনেক সুন্দর দেখতে। যাই বাটার মারো না কেন, কোনো লাভ নেই, আজকে অঙ্কটা করে তারপরেই ছুটি তোমার। তো তারপরে মন দিয়ে পড়াশোনা করে, ডিনার টাইমে জিন আসে। কি রে, আমার ছেলেটাকে কি একদিনেই পড়িয়ে বিজ্ঞানী করবি নাকি? আগে খেয়ে নে, তারপরে না হয় আবার পড়িস। হ্যাঁ আপু, যাচ্ছি। তো তারপর তারা ডিনার করে নেয়। জাঙ্কুকের পরীক্ষাটা আর 1 মাস বাকি আছে, তুই না হয় এই 1 মাস এই বাড়িতে থেকেই জাঙ্কুককে পড়া। না আপু, এই বাড়িতে থাকলে কি হবে বলো, মামুনি তো একা থাকবে নাকি? আমি বরং জাঙ্কুককে নিয়ে যাই 1 মাসের জন্য, ও আমাদের বাড়িতে থাকবে। মা তাহলে আমি কি জামা কাপড় প্যাক করে নেবো? হ্যাঁ হ্যাঁ যা, এটা আবার বলতে না। মাঝে মধ্যে দেখা করে যাস, তাহলেই হবে। তো জাঙ্কুক এর সাথে তেদের বাড়িতে চলে যায়। এই 1 মাস জাঙ্কুক অনেক মন দিয়ে লেখাপড়া করে। জাঙ্কুকের রেজাল্ট আউট হওয়ার পর দেখা যায় যে জাঙ্কুক অনেক ভালো রেজাল্ট করেছে। জাঙ্কুক এদের কলেজে অ্যাডমিশন নেয়। প্রথম কয়েকদিন কলেজে জাঙ্কুকের ভালো দিন কাটে। এমনই একদিন কলেজে। আচ্ছা জাঙ্কুক, তুই তোর ক্লাসে যা, আমি গেলাম। মিমি, আমি একটা কোশ্চেন বুঝতে পারছি না, তুমি কি বুঝিয়ে দিবা ব্রেক টাইমে? ব্রেকের পর আমার ক্লাসটা আছে, পড়া না পারলে আবার, না হলে স্যার আবার করিডোরে দাঁড় করিয়ে দিবে। আচ্ছা ঠিক আছে, আমি বুঝিয়ে দেবো। আচ্ছা মিমি, আমি তাহলে আসলাম। তেও নিজের ক্লাসে চলে যায়। এখন ফার্স্ট সেমিস্টারে পড়ে। আর কতদিন এইভাবে ঘুরবি বলতো? এবার তো অ্যাসাইনমেন্ট করতে হবে নাকি? কালকে লাস্ট ডেট জমা নেওয়া, তোর কি মনে নেই? উফ চাইন, আমি তো ভুলেই গেছিলাম, চল আজ বসে বসে পড়ি। তারা দুজন লাইব্রেরিতে চলে যায় অ্যাসাইনমেন্ট করার জন্য। জাঙ্কুক ব্রেক টাইমে তেকে খুঁজছিল, তেকে না পায় সেই জেনির কাছে যায়। খালামণি, আমার মিমি কোথায় জানো? কি বললি? খালামণি? আমাকে দেখে কি তোমার খালামণি মনে হয়? তুমি তোমার মিমির বান্ধবী, তো তুমি আমার খালামণি হলে তো নাকি? তেকে কি বলে ডাকিস? কেন মিমি? তাহলে আমাকেও মিমি বলে ডাকতে হবে। আচ্ছা ঠিক আছে, ডাকবো। আমার মিমি কোথায় তাই বলো। তোর মিমি দেখ লাইব্রেরিতে আছে। তো জাঙ্কুক লাইব্রেরিতে গিয়ে দেখে। তোকে আমার কিছু বলার আছে। হ্যাঁ বল, কি বলবি? না থাক, অন্য কোনো দিন বলবো। আচ্ছা ঠিক আছে। আর চাইও নিজেদের মধ্যে কথা বলছিল আর প্রজেক্ট ওয়ার্ক করছিল, তখন সেখানে জাঙ্কুক আসে। মিমি, আরে জাঙ্কুক তুই এখানে কেন এসেছিস? আমি এখন প্রজেক্ট করছি, তুই এখন এখান থেকে যা। কিন্তু মিমি, বললাম না যেতে, যা এখান থেকে। জাঙ্কুকের পড়া বোঝানোর কথা একদমই ভুলে গেছে। জাঙ্কুক চলে আসে তার ক্লাসরুমে। কিছুক্ষণ পর ক্লাস শুরু হয়, কিন্তু জাঙ্কুক পড়া পারে না। জাঙ্কুকের ক্লাস টিচার তাকে ক্লাসের বাইরে বার করে দেয়। জাঙ্কুক ক্লাসের বাইরে দাঁড়িয়ে আছে, তখন এখান দিয়ে তে আর চায়ুন আসছিল। আরে জাঙ্কুক, তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন? ও বুঝেছি, আজকে পড়া পারিস না তাই তো? আমি তোকে বলেছিলাম বাড়ি থেকে পড়ে আসবি, আর যেটা না বুঝতে পারবি সেটা আমাকে জিজ্ঞাসা করবি, তা তো করবি না। জাঙ্কুক কিছু বলে না, চুপ করে দাঁড়িয়ে থাকে। আরে তুই এখান থেকে চলো, আমাদের ক্লাস স্টার্ট হয়ে যাবে তো আবার। জাঙ্কুক, আমি তাহলে আসি, ছুটির সময় দেখা হবে। এই জাঙ্কুক, এখানে দাঁড়িয়ে আছিস কেন? চল বাড়ি চল। না, যে হোক মিমি আসবে, আমি মিমির সাথে বাড়িতে যাব। এত বড় ছেলে এখনো কেন মিমি করিস বলতো? কোথায় জিএফ নিয়ে ঘুরবি তা না, সবসময় মিমি আঁচল ধরে ঘুরবে। তো দাঁড়াতে হলে দাঁড়া, না হলে তুই যেতে পারিস। না রে, আমার বাড়িতে একটু কাজ আছে, আমি চলে গেলাম। যে হোক চলে যায়, আর জাঙ্কুক সেখানে দাঁড়িয়ে থাকে তার মিমির জন্য। কিছুক্ষণ পর চাইউন আর কে আসে। আরে জাঙ্কুক, তুই এখনো দাঁড়িয়ে আছিস? আমি তো ভেবেছিলাম তুই চলে যাবি। মিমি, এটা কে? এটা আমার ফ্রেন্ড চাইউন। আজকে আমাদের সাথেই বাড়ি যাবে। তের বাড়ি আর কলেজ বেশি দূরত্ব না হওয়াতে আর জাঙ্কুক হাঁটতে হাঁটতেই বাড়িতে যায়। ও কলেজে আসে, সেদিন তো চাইউনা ছিল তের সাথে। সারাটা রাস্তায় চাইউনের সাথে কথা বলতে বলতে যায়। জাঙ্কুকের সাথে তেমন কোনো কথা বলে না, আর জাঙ্কুকও কোনো কথা বলেনি। বিকালের দিকে তে নিজের ঘরে বসে চাইউনের সাথে কথা বলছিল, তখন জাঙ্কুক আসে। তুই আবার চলে এসেছিস? তুই সবসময় আমাকে জ্বালাতে কেন আসিস বলতো? যা নিজের ঘরে যা, এখন আমি তো চাইউনের সাথে কথা বলছি। আমি তোমাকে জ্বালাবো না মিমি, আমি এখানে একটু বসি।
একদম না, যা ঘর থেকে বেরিয়ে যা, যা গিয়ে পড়তে বস। জাঙ্কুক সেখান থেকে চলে আসে। এই জাঙ্কুক, কোথায় যাচ্ছিস এত তাড়াতাড়ি করে? নানি, আমার ভালো লাগছে না, আমি ফ্রেন্ডদের সাথে দেখা করতে যাচ্ছি। আচ্ছা যা, তাড়াতাড়ি ফিরে আসিস। জাঙ্কুক যে হোক বাড়িতে যায়। কি হয়েছে জাঙ্কুক, মুখটা এমন বাংলার কাঁচের মতো কেন করে আছিস? আর বলিস না, আমার মিমি অনেক একটা ফ্রেন্ড আছে চাইয়ের নামে, সবসময় ওনার সাথে কথা বলে। তো কি হয়েছে? কি হয়েছে মানে, কেন ওর সাথে এত হেসে হেসে কথা বলবে? হ্যাঁ, তোর ব্যাপারটা না আমি ঠিক বুঝতে পারলাম না। তোর মিমি অন্য কারোর সাথে হেসে কথা বলবে না কান্না করে কথা বলবে, তবে তোর এত কিসের আসে যায়? না রে, আমার ভালো লাগে না। আরে আমার মিমিকে আমি অন্য কারোর সাথে সহ্য করতে পারি না। আমি আছি তো, মিমির আর অন্য ছেলের কেন দরকার? আমার সাথে সারাদিন কথা বলেই তো পারে। আরে পাগল, তোর সাথে তো তোর মিমি সারা জীবন থাকতে পারবে? তোর মিমির তো একটা লাইফ আছে নাকি? তোর মিমির একটা লাইফ পার্টনারের দরকার। না রে, যে হোক আমি আমার মিমিকে অন্য কারোর সাথে দেখতে পারবো না। তোর হাব ভাব আমার ঠিক ভালো ঠিকছে না জাঙ্কুক। তুই কি তোর মিমিকে লাইক করিস? তা জানি না, কিন্তু আমি যখন আমার মিমির আশেপাশে থাকি আমার তখন একটা অন্যরকম ফিলিংস জাগে। মনে হয় সারাক্ষণ মিমির সাথে থাকি, মিমিকে কাজ ছাড়া না করি। এই জাঙ্কুক, এসব কি বলছিস? ওটা তোর খালামণি হয়, আর খালামণি মায়ের সমানই। তোর খালামণিটাকে কত ভালোবাসি বলতো? এইসব যদি শোনে তাহলে কতটা কষ্ট করে, বুঝতে পারছিস? এইসব চিন্তা ভাবনা মাথা থেকে ছেড়ে ফেল জাঙ্কুক। আর যে হোক, জাঙ্কুকের ফিলিংস এর বিষয় নিয়ে কথা বলতে থাকে, ওদিকে আবার রাত হয়ে যায়। তেও অনেক টেনশন করছে, জাঙ্কুক কেন এখনো বাড়ি ফিরলো না। মামনি, অনেক রাত হয়ে গেল তো, জাঙ্কুক এখনো বাড়ি ফিরলো না। জানি বাবা, আমি তোকে বলেছিলাম তাড়াতাড়ি ফিরে আসতে। ওকে ফোন কর না। মামনি, আমি কি ফোন করিনি? ও ফোন তো বাড়িতে রেখে গেছে। তাহলে হয়তো বাড়ি চলে গেছে। জিনের কাছে ফোন কর। জিনের কাছে কল করে, কিন্তু জাঙ্কুক ও বাড়িতেও যায়নি। মা, এখন কি হবে? কোথায় গেল ছেলেটা? ওর কোনো ফ্রেন্ডের নাম্বারই তো আমার কাছে নেই যে আমি কল করে জিজ্ঞাসা করবো। আর এটা এত চিন্তা কেন করছিস? জাঙ্কুক তো বড় হয়ে গেছে, ঠিক বাড়ি চলে আসবে। তুই ডিনার করে নে, জাঙ্কুক ঠিক চলে আসবে। না মামনি, তুমি খেয়ে নাও, জাঙ্কুক আসলে আমি খেয়ে নেবো। লিসা খেয়ে নিজের ঘরে চলে যায়। ওয়েট করছে জাঙ্কুকের জন্য। রাত প্রায় 11টা, তখন জাঙ্কুক বাড়ি ফেরে। এতক্ষণ কোথায় ছিলি তুই? ফ্রেন্ডের বাড়িতে ছিলাম। কল করতে পারতি তো, একবার বলে দিলে তো টেনশন করতাম না। মনে ছিল না? তা মনে থাকবে কেন? এতদিন ছোট ছিল তাই জন্য মিমির কথা মনে ছিল। এখন তো বড় হয়েছে, এখন তো জিএফ এর কথা মনে পড়বে, তাই না? তুমিও তো তোমার বয়ফ্রেন্ডকে নিয়ে ঘোরো, আমার বলা কথাগুলো তুমিও তো ভুলে যাও, তাহলে আমি কেন ভুলবো না? আমার বিএফ? কোন কথাটা আমি ভুলে গেছি শুনি? তুই যা বলিস আমি তো তাই করি। কারণ তোমার বিএফ, আর আমি যে বলেছিলাম ব্রেক টাইমে আমাকে পড়াটা বুঝিয়ে দিতে, তুমি বুঝিয়েছিলে। তোমার জন্য আমাকে আজকে স্যার ক্লাসের বাইরে বার করে দিয়েছিল। ও সরি জাঙ্কুক, আমার তো একটু মনে ছিল না তো। ইস, আমার মাথায় একদম বার হয়ে গেছে। আমার প্রজেক্ট করতে আমি তোর কথা ভুলে গেছিলাম। কিছু মনে করিস না। তুই চাইন আমার বিএফ না, ও তোমার ফ্রেন্ড। ও আমার প্রজেক্ট পার্টনার, এই জন্য আমি এই কদিনের সাথে ছিলাম। এই ব্যাপারে তুই আমার উপর রাগ করে এত লেট করে বাড়ি ফিরেছিস, তাই তো? জানি না। বাবা, আমার রাগ দেখেছি দেখো। আয়, ডিনার করবি? না, আমি খাবো না, আমার খিদে নেই। তোর খিদে নাই পেতে পারি, কিন্তু আমার তো খিদে পেয়েছে। তো খাও না। আরে জাঙ্কুক, তোকে তুমি কিভাবে খাই বলতো? মিমি, তুমি এখন ডিনার করনি? আমার জন্য বসে আছো? তুই না খেলে কি আমি খেতে পারি? আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি আমাকে খাইয়ে দিবে তো মিমি? আচ্ছা ঠিক আছে, দেবো। আর শোন, তোর সব ফ্রেন্ডের নাম্বার আমাকে দিবি, যাতে তুই কোথাও গেলে আমি তোর খোঁজ নিতে পারি। আরে জাঙ্কুক, আয়ু কবে থেকে তোর নাম্বার চাইছি, তুই কেন দিচ্ছিস না তোর নাম্বার থেকে? আমার আয়ুকে একদম সহ্য হয় না। তোর এত দরদ লাগলে তুই তোর নাম্বারটা দিয়ে দে। না রে, দরকার নেই। আমি যদি আমার নাম্বার আয়ুকে দিই তাহলে আর্মিরা আবার আমার উপর রেগে যাবে। তাহলে চুপচাপ বসে থাক। তখন সেখানে তে আসে। যখন তুই এখানে বসে আছিস, চল ওই দিকটাতে। হ্যাঁ মিমি, চলো। তে চায়ন তোকে ডাকছে, কিছু বলবে ও। কোথায় চায়ন? ওই তো ওই দিকটাতে আছে, চল। না, ওদিকে আমি যাব না, ওকে এখানে আসতে বল। চায়ন এসে জাঙ্কুকের সামনে টেকে প্রপোজ করে, আত্মীয় চায়নের প্রপোজালটা একসেপ্ট করে নেয়। কেমন জানি পোড়া পোড়া গন্ধ বার হচ্ছে, কারণ মন করছে বুঝি। কথাটা শুনে জাঙ্কুক জেনির দিকে আর চোখে তাকিয়ে সেখান থেকে চলে যায়। জাঙ্কুক যে চলে যায় সেটা তে নোটিস করে না। জাঙ্কুক বাড়ি এসে তার জামা কাপড় গুছিয়ে নেয়। কিরে নাকি, জামা কাপড় গুছিয়ে কোথায় যাচ্ছি? নানি, আমি আর এ বাড়িতে থাকবো না, ভালো লাগছে না, আমি বাড়িতে যাব। আচ্ছা ঠিক আছে, সাবধানে যাস। জাঙ্কুক নিজের বাড়িতে চলে যায়। বাবা, তুই তাহলে বাড়িতে ফিরলি? আমি তো ভেবেছিলাম তুই বাড়িতে ফিরবি না। তা তুই একা কেন? তোর মিমি কোথায়? দিতে আসেনি তো? আমাকে দিয়ে যাওয়ার সময় কি মিমির আছে? মিমি তো অন্য ছেলেদের সাথে সময় কাটাতে গিয়েই হয়ে যায়। মানে কোন ছেলের সাথে কি বলছিস সব তুই? আমি জানি না মা, তুই মিমিকে জিজ্ঞাসা কর। জাঙ্কুক এই বলে নিজের ঘরে চলে যায়। জিন তেকে কল করে। তে, তুই কোথায়? আপু, তুমি এভাবে কেন কথা বলছো আমার সাথে? কোথায় আছিস তাই বল। আমি তো কলেজে আছি। তাড়াতাড়ি আমার বাড়িতে আয়, তোর সাথে আমার কথা আছে। তুই আর এক মুহূর্ত দেরি না করে
সোজা জিনের বাড়িতে চলে আসে। কি হয়েছে আপু, তুমি আমাকে এত তাড়াহুড়ো করে কেন আসতে বললে? আসতে বললাম কি করে বেড়াস রাস্তায়? কেন আপু, আমি কি করলাম? কলেজে গিয়ে অন্য ছেলেদের সাথে কেন কথা বলিস? এইসব কথা তোমাকে কে বললো আপু? কে আবার বলবে? জাঙ্কুক বলেছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমাকে বকার ইচ্ছে হলে পরে বকো, আমি আগে একটু জাঙ্কুকের সাথে কথা বলে আসি। এই জাঙ্কুকের ঘরের বাইরে গিয়ে দেখি জাঙ্কুকের ডোর লক করা। জাঙ্কুক, এই জাঙ্কুক দরজাটা খোল। এই অনেক আবার দরজা ধাক্কানোর পর জাঙ্কুক দরজা খোলে। এই ঘরে ঢুকে স্মোকিং এর গন্ধ পায়। ঘরটা কেমন যেন একটা বাজে গন্ধ করছে না? আর তোর চোখ এত লাল হয়ে কেন, কি হয়েছে? তুই আমার ওখানে কি বলেছিস আপুকে? হ্যাঁ, তুই জাঙ্কুককে বকাবকি করছে, তখন তুই হঠাৎ চোখ যায় টেবিলের উপর রাখা সিগারেট বক্সের উপর। জাঙ্কুক, তুই স্মোক করছিলি? হ্যাঁ স্মোক করছিলাম, তাতে কি হয়েছে? আমি বড় হয়ে গেছি, আমি স্মোক করতেই পারি। ও, তুই তখন বড় হয়ে গেছিস, তাহলে থাকতো, আমি চলে গেলাম। তুই ঘর থেকে বাইরে হতেই যাবে, তখন জাঙ্কুক তের হাত টেনে ধরে টেকে নিচের দিকে ঘুরিয়ে টেকে তীব্রভাবে কিস করতে থাকে। তে অনেক চেষ্টা করে জাঙ্কুককে নিজের থেকে আলাদা করার, কিন্তু জাঙ্কুকের শক্তির কাছে তেও পারে না। কিছুক্ষণ পর জাঙ্কুক টেকে ছেড়ে দেয়। জাঙ্কুক, এটা তুই কি করলি? মিমি, আই লাভ ইউ। তুমি কেন স্যারের প্রপোজালটা অ্যাকসেপ্ট করো? তোমার সাথে অন্য কোনো ছেলেকে সহ্য করতে পারি না। আমার অনেক কষ্ট হয় মিমি, আমি তোমাকে অনেক 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 ভালোবেসে ফেলেছি। এখন আমি তোমাকে অন্য কারোর সাথে দেখতে পারবো না। আমি জানি মিমি, তুমি আমাকে ভালোবাসো, তাই না? বলো মিমি। চুপ কর জাঙ্কুক, এসব বলা পাপ। আমি তোর খালামণি, তোর মায়ের মতোই। তুই কিভাবে পারলি তোর খালামণিকে এসব বলতে? খালামণিকে এসব বলতে একটু মুখে বাঁধলো না? ভালোবাসার কথা কেন বাঁধবে শুনি? যতটা জিজ্ঞাসা করবো আমি ঠিক ততবারই বলবো আমি তোমাকে ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। তুই আজ যা করলি আমার সাথে, এরপর থেকে তোর সাথে থাকা তো দূরের কথা, তোর মুখ পর্যন্ত দেখবো না আমি। এই বলে এই সমুদ্রে কান্না করতে করতে চলে যায়। তো কি হলো, কোথায় যাচ্ছিস? আর একটু বস আমাদের বাড়িতে। কিন্তু তেজ মেয়ের কোনো কথাই শোনে না, চলে যায়। কয়েকদিন কেটে যায়, জাঙ্কু ঘর থেকে তেমন বার হয় না, কলেজেও যায় না, সারাক্ষণ ঘরে দরজা দিয়ে পড়ে থাকে। জাঙ্কু, বাবা দরজাটা খোল, দুদিন হয়ে গেল তুই কিছু খাসনি, কিছু খেয়ে নে। মা তুমি এখন এখান থেকে যাও, আমার খিদে নেই। ওদিকে তেরও একই অবস্থা। জিন তেতে বাড়িতে আসে। মা কেমন আছো? হ্যাঁ ভালো, তুই কেমন আছিস? মা ভালো। তোর বাড়িতে সবাই ভালো আছে তো? হ্যাঁ ভালোই। মা তে কোথায়? তের কথাই বলিস না, জানি না মেয়েটার কি হলো, ঘর থেকে তো বাড়ি হয় না, খাওয়া দাওয়া প্রায় ছেড়েই দিয়েছে। কি জানি কি হয়। মা আমার জাঙ্কুকার ওই একই অবস্থা। তোর ছেলে আর আগের মতো এ বাড়িতে আসে না, ঘর থেকেই বার হয় না, তো আসবে কিভাবে? ও ঠিক হয়ে যাবে, এই বয়সে একটু ওরকম হয়। জিম তে তো বড় হয়ে গেছে। মা বাবা মরা মেয়েটাকে সেই ছোট থেকে মানুষ করলাম, কোনটা একটা ভালো পাত্র দেখে মেয়েটার বিয়ে দিতে হবে নাকি? হ্যাঁ মা, তা তো দিতেই হবে। কাল ওর কলেজে একটা বন্ধুর মা বাবা এসেছিল, ছেলেটার নাম চাইও, বাড়িতে কয়েকবার এসেছে, দেখতেও বেশ ভালো। ওর মা বাবা তেকে অনেক পছন্দ করেছে, বলেছে ওনাদের বাড়ির বৌমা করে নিয়ে যাবে। তুই আর জামাই একবার দেখে আসিস, যদি পছন্দ হয় তো ওই ছেলের সাথেই এই বিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে মা, আমি যাবো। আজ তাহলে উঠি, অন্য কোনোদিন আসবো। জিন বাড়ি গিয়ে তে আর চায়নের ব্যাপারে কথা বলছিল আরেমের সাথে, তখন সেখানে জানতে পারছি। মা কার বিয়ের কথা বলছো? তো মিমি বিয়ের কথা চলছে এখানে, তো মিমি কলেজের এক বন্ধুর সাথে তো মিমির বিয়ের কথা চলছে। দেখি কাল আমি আর তুমি বাবা যাবো, যদি পছন্দ হয় তো ওই ছেলের সাথে তো মিমি বিয়ে দিয়ে দেবো। জাঙ্কুক কথা শোনা মাত্রই সেখান থেকে চলে যায়। ওদিকে জিমিন তেকে কল করে। চায়ুনকে পেয়ে তো বান্ধবীকে ভুলেই গেছিস? না রে। এইতে তুই আর কলেজে আসছিস না কেন রে? এমনি ভালো লাগে না তাই। কিছু লুকাচ্ছিস মনে হচ্ছে। না না, তোর কাছে আমি কি লুকাবো? কিছু তো লুকাচ্ছিস, তাড়াতাড়ি বল। আরে কিছু না বললাম তো। আজ যাই করিস, তুই আমার কাছে কিন্তু কথা লুকাতে পারবি না তুই, তাড়াতাড়ি বল। কিভাবে যে বলি তোকে এই কথা? আরে বান্ধবীকে বলবি তাও তোতে জাঙ্কুকের সব কথা জিমিনকে বলে। এত কিছু হয়ে গেছে তুই আমাকে একবার বলিসনি? জাঙ্কুক না হয় তোকে ভালোবাসে বুঝলাম, কিন্তু তোর কি ওর প্রতি কোনো ফিলিংস আছে? আমি বুঝতে পারছি না। আর যদি থেকেও থাকে, এটা কি কেউ মানবে বলতো? কেউ মানবে না, এটা আবার কেমন কথা? তোর আর জাঙ্কুকের লাইফ এটা, তোরা যদি হ্যাপি থাকিস তাহলে কে কি বলবে? ও মামনি আর আপু কি সম্পর্ক মানবে? এই ওর সাথে থাকতে থাকতে কোথাও না কোথাও একটু হলেও ওর প্রতি দুর্বল। তে এসব নিয়ে একদম ভাবিস না, সব ঠিক হয়ে যাবে। আর যা হবে ভালোর জন্যই হবে। ডিনার টাইমে জিন জাঙ্কুককে ডাকতে যায়। জাঙ্কুকের ঘরে দরজা এখনো বন্ধ। জাঙ্কুক বাবা দরজা খোল, ডিনার করবি তো? ভিতর থেকে কোনো সাড়া পায়। জিন অনেক কবার ডাকে, কিন্তু জাঙ্কুক দরজা খোলে না। জাঙ্কুকে এত ডাকাডাকির শব্দ পেয়ে আরেমও সেখানে আসে। হলো এভাবে শাড়ির মতো চেঁচাচ্ছ কেন? চেঁচাচ্ছ কি সাত করে? তোমার ছেলেকে কখন থেকে ডাকছে, এখনো দরজা খোলার নামই নেই।
আরেম জোরে ধমক দিয়ে ডাকলেই জঙ্কুক এসে দরজা খুলে দেয়। জঙ্কুক প্রচুর ড্রাম, ঠিক করে দাঁড়াতে পারছে না, নিজেকে কেমন অগোছালো করে রেখেছে। কি হয়েছে বাবা, এতবার ডাকছো কেন? জঙ্কুক বাবা, তুই নিজেরে কি হাল করেছিস? কি হয়েছে বাবা তোর? মাকে বলবি না? মা, আমি মিমিকে ভালোবাসি মা, আমি মিমিকে ছাড়া থাকতে পারবো না। মা, চায়নার সাথে কি মিমি সত্যি বিয়ে হয়ে যাবে? মা জানো, আমি মিমিকে অনেকবার বলেছি আমি মিমিকে ভালোবাসি, কিন্তু মিমি তো আমার কথা শোনেই না। আমি মিমিকে ছাড়া থাকতে পারবো না, তুমি মিমিকে আমার কাছে এনে দাও না মা। ছেলে সব কি বললো? আমি এত বুঝতে পারছি না কিছু। কবে কি হয়ে গেল সব? আর এটা কি কোনোদিন সম্ভব বলো তো? মা, তুমি টিকে এনে দিবা তো আমার কাছে? টিকে না এনে দিলে কিন্তু আমি মরে যাবো। বাবা, আমি টিকে এনে দেবো তো দেবো। তুই ঘুমা বাবা, আমি টেকে এনে দেবো। জিন আর আরেক জঙ্গল ঘর থেকে বার হয়ে আসে। আমার মনে হয় না টেকে না এনে দিয়ে তোমার এই ছেলে ওর পাগলামি বন্ধ করবে। তাহলে আমি এখন কি করবো? যাও আর গিয়ে টেকে যেভাবে হোক রাজি করাও। আচ্ছা ঠিক আছে, আমি কাল সকালে যাবো। জিন পরদিন সকালে উঠেই তেদ বাড়িতে যায়। মা, তে কোথায়? এতদিন জঙ্গল এসে তে খোঁজ করতো, আর এখন তুইও শুরু হয়ে গেলি। মা বলো না তে কোথায়? ও নিজের ঘরে আছে। জিন তে ঘরে যায়। আপু, তুমি এত সকাল সকাল? আমি তোর কাছে কোনোদিনও কিছুই চাইনি, আজ একটা জিনিস চাইবো, ফিরিয়ে দিবি না? ও এভাবে বলছো কেন, বলো কি বলবা? আমার ছেলেটা তোকে বড্ড ভালোবাসে রে, তোকে ছাড়াও বাঁচবে না। ও খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে, সব সময় ড্রাঙ্ক হয়ে পড়ে থাকে, সারাক্ষণ তোর নাম নেয়। তুই পারবি আমার ছেলেটাকে ঠিক করতে, তো তুই আমার ছেলেটাকে বিয়ে কর। আপু তুমি এসব কি বলছো? আমি ওর খালামণি। সমাজের লোক কি বলবে? জানি না সমাজের লোক কে কি বলবে, কিন্তু সমাজের লোকের মুখের কথার থেকে আমার ছেলের জীবনটা আমার কাছে বেশি বড়। আমি বলছি কিছু মনে করিস না, তাছাড়া তুই তো আমার আমার জাঙ্কুকে আপনার খালামণিও না। সমাজের লোক যে যা বললো বললো, আমরা তো জানি। আমার এই কথাটুকু রাখ। আচ্ছা ঠিক আছে, তুমি যা বলবা তাই হবে। তুই এখনই আমার সাথে চল আমার বাড়িতে। জিন তেকে নিয়ে নিজের বাড়িতে চলে আসে। তে জাঙ্কুকের ঘরে যায়। জাঙ্কুক তখনও শুয়ে আছে। তে জাঙ্কুকের কাছে গিয়ে বসে। জাঙ্কুক চোখ খুলে দেখে তে। আমি তোমাকে স্বপ্নতেও দেখি, আবার দেখো এখনো দেখছি। তুমি আমাকে কেন এত কষ্ট দাও তে? তে, তুমি সত্যি চাইনকে বিয়ে করবে? তুমি চাইনকে অনেক ভালোবাসো তাই না? আমি অনেক খুশি জানো তুমি তোমার ভালোবাসার মানুষটাকে পাবে। আমি নাই বা পেলাম তোমাকে। তে, আমি কি তোমাকে একবার জড়িয়ে ধরতে পারি? আমি তো কোনোদিনও তোমাকে বাস্তবে জড়িয়ে ধরতে পারবো না, কল্পনাতেই না হয়। এই গর্ধব, কি কল্পনা কল্পনা করছিস? আমি সত্যি এখানে এসেছি। মিমি তুমি? কি? মিমি? এতক্ষণ তো খুব তেতে বলছিলি, মিমি কি করে হয়ে গেল আবার? মিমি তুমি এত সকালে, তুমি কি তোমার বিয়ের ইনভিটেশন কার্ড দিতে এসেছো? আমার বর নিতে এসেছি। তোমার বর এখানে কি করছে? তো চাইরুনদের বাড়ি যাও না। চাইরুনদের বাড়ি কেন যাবো? আমার বর তো আমার সামনে। মিমি তুমি এসব কি বলছো? আবার মিমি বলছিস আমাকে? আমি না তোর বউ? সেদিন না বললি আমাকে তুই ভালোবাসিস, বিয়ে করবি না আমাকে? তাড়াতাড়ি বল, না হলে কিন্তু আমি এবার চাইরুনের কাছে চলে যাবো। এগুলো কি সত্যি, না আমি স্বপ্ন দেখছি? তে জাঙ্কুকের কান মুলে দিয়ে বলে, না রে এটা স্বপ্ন না, এটা সত্যি। মিমি লাগছে, ছাড়ো। আবার মিমি বলছিস? আচ্ছা ঠিক আছে, তোমাকে আর মিমি বলবো না, তুমি তোমার বউ হবে তাই না? হুম, তাহলে তোমাকে তো একটা কিস করাই যায়। তো জাঙ্কুক থেকে কিস করতে যাবে, তখন তে বলে, না 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 একদম না, তোর মুখ থেকে অনেক বাজে গন্ধ বের হচ্ছে, ড্রিঙ্ক করেছিলি তো কাল রাতে। যা আগে ব্রাশ করে। আচ্ছা ঠিক আছে, তুমি বসো, আমি এক্ষুনি আসছি।